বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের মানবাধিকার কমিশন বা হিউম্যান রাইটসের আমি গুরুত্বপূর্ণ সিলেবাস সাজেশন, বিগত বছরের প্রশ্নপত্র এবং উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের সিলেবাসটা প্রথমে দেখে নাও। মোট 6টি অধ্যায়ে বিভক্ত, মডিউল 1 এবং মডিউল 2। প্রতি মডিউলে 3টি করে অধ্যায় রয়েছে। আমি এখানে বাংলাতেও সিলেবাসটাকে ব্যাখ্যা করেছি, দেখে নাও। এবং এখানে যে প্রশ্নগুলি বিগত বছরে পড়েছে, এখানে তোমরা দেখে নাও যে 15টি এমসিকিউ অবজেক্টিভ প্রশ্ন পড়ে। যে প্রশ্নগুলি 2024-এ পড়েছে এখানে দেওয়া রয়েছে 15টি অবজেক্টিভ প্রশ্ন। তারপরে মডিউল 1 থেকে 2টি বড় প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন যে প্রশ্ন পড়ে সেখানে দেওয়া হয়েছে। এবং মডিউল 1 থেকে 2টি 15 নম্বরের প্রশ্ন পড়ে একটি উত্তর করতে হয়, সেটাও এখানে দেওয়া রয়েছে। এবার মডিউল 2-তে 2টি 10 নম্বর এবং 2টি 15 নম্বরের প্রশ্ন পড়ে একটি করে করতে হয়, এখানে দেওয়া রয়েছে। 23 সালের প্রশ্নগুলো দেখে নাও। 23 সালের অবজেক্টিভ প্রশ্ন, 15টি অবজেক্টিভ প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এবং মডিউল 1-এ 2টি 10 এবং 2টি 15 একটি করে করতে হয়, এখানে দেওয়া রয়েছে। মডিউল 2-তেও 2টি 10, 2টি 15 প্রশ্ন একটি করে করতে হয়, এখানে দেওয়া রয়েছে। 2022 সালে যে প্রশ্নগুলি পড়েছিল এখানে দেখে নাও। 2022-এর অবজেক্টিভ প্রশ্ন এবং 2022-এর 10 নম্বরের প্রশ্ন এবং 15 নম্বরের প্রশ্ন মডিউল 1-এ, আর মডিউল 2-তে 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলি যেভাবে পড়েছে বা যা পড়েছে, আমার এখানে যে সাজেশন সহ উত্তর দেওয়া রয়েছে অবজেক্টিভ এবং বড়, এই পিডিএফ যদি তোমরা সংগ্রহ করো তাহলে সেখান থেকে তোমাদের একটি 10, প্রতি মডিউল থেকে একটি করে 10 এবং একটি করে 15 নম্বরের উত্তর করতে হয়। আর অবজেক্টিভ 15টি করতে হয়। সেখানে কিন্তু সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। আর পিডিএফটির প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে ইংরেজি এবং বাংলা উভয় ভার্সনই এখানে নিতে পারবে। তোমাদের সামনে পরীক্ষা রয়েছে ষষ্ঠ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের ডিএসসি B2, যেখানে মানবাধিকার বা হিউম্যান রাইটস রয়েছে। তো এই হিউম্যান রাইটসে তোমাদের 15টি 1 নম্বরের প্রশ্ন এবং 2টি 10 নম্বরের প্রশ্ন ও 2টি 15 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। মোট 65 নম্বরের লিখিত পরীক্ষা। আমার এই পিডিএফে কিন্তু 65 নম্বরেরই তোমরা উত্তর যথাযথভাবে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা যত নাম্বার পেয়ে পাস করতে পারবে। তা যাদের এখনও সংগ্রহ করুনি, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। সেখানে গুগল পে, ফোনপে অথবা পেটিএমের মাধ্যমে মাত্র 200 টাকা প্রতি পিডিএফে রাখা হয়েছে। যে এক একটা সাবজেক্টের মাত্র 200 টাকা। সেখানে গুগল পে, ফোনপে অথবা পেটিএমের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের একটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠালে সঙ্গে সঙ্গে উত্তরের পিডিএফ দিতে হবে, তোমরা সংগ্রহ করে নিতে পারবে। আর যারা নতুন সিলেবাসে রয়েছে তোমাদের জন্য কিন্তু 4th সেমিস্টারের সমস্ত বিষয় রেডি হয়ে গেছে, সেখানে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবে। এখানে বড় প্রশ্নগুলি যদি 10-এ পড়ে যায় সেখানে কিন্তু 15-তে আবার আসতে পারে। সালে যদি 24 সালে কোনো প্রশ্ন 15-তে পড়ে থাকে সেখানে 10-এ আসতে পারে। আবার যদি 10-এ পড়ে থাকে সেটা কিন্তু 15-তে আসতে পারে। তাই এখানে কিন্তু তোমাদের সাজেস্টিভ প্রশ্নের পাশে আমরা যে প্রশ্নের পাশে স্টার বেশি দিয়েছি সেই প্রশ্ন কিন্তু তত বেশি গুরুত্বপূর্ণ। 3 প্রজন্মের মানবাধিকার, এটা 2024-এ পড়ে গেছে। এই প্রশ্নটি আসার সম্ভাবনা একদমই নেই, সেজন্য স্টার দেওয়া হয়নি। যে প্রশ্নের পাশে যত বেশি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ হবে। 3 স্টার, 4 স্টার, 5 স্টার দেওয়া রয়েছে, সেখানে করবে। যেখানে যত বেশি গুরুত্বপূর্ণ তত বেশি কিন্তু স্টার দেওয়া রয়েছে। আর 24-এ যে প্রশ্নগুলো পড়েছে সেগুলো কিন্তু পড়ার সম্ভাবনা কম রয়েছে। তবে কিছু কিছু প্রশ্ন কিন্তু স্টার দেওয়া রয়েছে, যেগুলো 15-তে পড়েছে 10-এ আসার সম্ভাবনা রয়েছে। 23-এর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। যে প্রশ্নের পাশে দেখো 24-এর প্রশ্নগুলোকে একটু অ্যাভয়েড করে চললেই হবে। তবে সব প্রশ্ন নয়, কিছু কিছু প্রশ্ন। 23-এর ভিয়েনা ঘোষণাপত্র, এটা 23-এ পড়েছে, 21-এ 23-এ পড়েছে, তার মানে 25-এ পড়ার সম্ভাবনা খুবই প্রবল। তোমরা বুঝতেই পারছো মানবাধিকার সম্মেলনে জাতিপুঞ্জের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য, মানবাধিকারের মূল বৈশিষ্ট্য, মানবাধিকার অন্যান্য অধিকারের পার্থক্য, মানবাধিকারের গুরুত্ব, মানবাধিকার রক্ষা সম্মেলনে জাতিপুঞ্জের ব্যর্থতার কারণ 2022-এ পড়েছিল। দ্বিতীয় মডিউলের 21-এ প্রশ্ন পড়েছিল। 22 সালে দেখো প্রশ্নটি পড়েছে। সমস্ত প্রশ্নের পাশে সাল দেওয়া রয়েছে। সামনে
বিগত বছরের প্রশ্নও দেওয়া রয়েছে, সিলেবাস দেওয়া রয়েছে, বাংলা ইংরাজি উভয় ভার্সনের সিলেবাস, বিগত 22, 23, 24 সালের প্রশ্নগুলোও দেওয়া রয়েছে এবং অবজেক্টিভ সহ বড় প্রশ্নর কিন্তু সাজেশন দেওয়া রয়েছে এবং উত্তর সহ। তোমাদের যাদের সংগ্রহ করার দরকার হবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার 19 বছর ধরে পিডিএফের বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান বিকাশদার কোচিং সেন্টার, তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারবে। ভারতের মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার প্রতিকার। জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 25-এর জন্য। রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী 23-এও পড়েছে, মানে 23-এ এই রাজ্য এবং জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী দুটি প্রশ্ন করলে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে, তবে জাতীয়টাই খুবই ইম্পর্টেন্ট।